উদ্বোধনী অনুষ্ঠানে আর কি আমি পারফরমেন্স করবো, গান গাবো। আর রোড সাইড কিচেন রেস্টুরেন্টের নাম। এটার যে ওনার যে এটা রেফার করছে আর কি রেজন ভাই, মিউজিক ডিরেক্টর, ওনার সুবাদে আমি এখানে আজকে গেস্ট হিসেবে আসছি। আমার খুব ভালো লাগছে। আর এর আগে আমি অনেক ওপেনিং করেছি, এটা আমার বাসা থেকে খুব কাছে। আর এখানে আমি আড্ডা দিতাম আর কি এই এলাকাটা আমাকে, তো এটাই এনজয় করতেছে। এখন ট্রাই করি নেই, বাট ওদের যে পেজে দেখলাম অনেক ইউনিক ইউনিক আইটেম আছে আর কি। আমি একটু কম ফুড লাভার আর কি, সকলের। আচ্ছা, যেহেতু খাবার পছন্দ করি যেহেতু রেস্টুরেন্টে আমরা একটু সামনের দিকে সমস্যা লুক নিয়ে করে যেদিকে ন্যাচারাল রাখা, তো কোন খাবারটা আপনি সবার খুব পছন্দ? আমার স্টেক টাইপের মানে কোরিয়ান টাইপ খাবার পছন্দ আর কি। এই টাইপ খাবার লাগে, কিন্তু আমি ঘরের খাবার ভাত, আমার আম্মুর হাতের খাবার এগুলোই পছন্দ করি। মায়ের হাতে রান্না বেশি খাওয়া না বাইরে খাওয়া? মায়ের হাতে, বাইরে আমি কম। আচ্ছা, বাইরে কেউ পার্সোনাল পছন্দ করে বিভ্রান্ত করবেন না, ঠিক আছে? মায়ের হাতে রান্না বেশি খাওয়া না বাইরে খাওয়া? মায়ের হাতে রান্না। মায়ের হাতে কোন খাবারটা বেশি পছন্দ? গরুর বট, এটা আমার খুব পছন্দ। মগজ, তারপর যে ক্যাপসা, তিল্লি, এগুলোর টাইপের রান্না আমার ভালো লাগে। তারপর ঝাল জাতীয় রান্না আমার ভালো রান্না করে। পাট শাক আমার খুব পছন্দ। এই তো আর কি, এরকম টাইপের আইটেম। বাঙালিয়ানা খাবার চাইনিজ বা ফরেন কোন ফুডটা বেশি আপনার ভালো লাগে? বাঙালি খাবার আমার বেশি ভালো লাগে, আর বাইরের খাবার বলতে গেলে আমার কোরিয়ান খাবার ভালো লাগে। নতুন আমার তো রিসেন্টলি টি-সিরিজ থেকে একটা ইন্ডিয়া থেকে একটা গান রিলিজ হয়েছে আর কি। তো তারপরে আবার অনেকগুলো কোম্পানির সাথে কাজ, যেমন পরশুর সাথে একটা ডুয়েট গান, তারপর অনাপুর সাথে একটা ডুয়েট গান করলাম, তারপর অবন্তীর সাথে আরো কিছু সলো গান আমার আসছে আর কি মার্কেটে। তো বেশ কিছু কোম্পানি, মানে প্রায় সব কোম্পানি থেকে আমার গান আসছে। অনেকগুলো সিনেমা তো মুক্তি হচ্ছে, সিনেমায় আসলে সিনেমা আমি খুব বাছাই করে করে গান করি। যেমন সুরঙ্গের যে গানটা করলাম রাজশাহী হলো, সেটাও কিন্তু আমি কিন্তু আমার ক্যারিয়ার 14 বছর পরে করছি। তো আমি এত বছর করি না, কারণ হচ্ছে যে আমি ব্যাটে বলে নিতেছি মিক্সের ব্যাপারটা আমি করছি। নেক্সট টাইম যখন আমি ফিল্মে কাজ করবো, স্ক্রিপ্ট দেখে রায়হানের সাথে আমার অনেকবার কথা হয়েছে, আমার নেক্সট সাথে প্রজেক্ট আরও আমার আসবে। এটা আমার সামনে প্ল্যান আছে, রাফির সাথে অলরেডি মিটিং হচ্ছে যে একটা মুভি তো গান বানাতে আমাকে প্ল্যান করছে, আমিও ওর কাছে শেয়ার করছি। আর রায়হান রাফির তো প্রথম কাজ ইন্ডাস্ট্রিতে আমার মিথ্যা শিখেলি গানটাকে, তার কিন্তু সুর আর কি। তো তার সাথে আমার বন্ডিংটা খুব ফ্রেন্ডের মতো, আমরা বসলে দেখা যায় ভালো কিছুই বের হবে আশা করি। তুফান দেখা হয়েছে, নাম তো এখন দেখা হয়নি। একটু ছোট করে দুজন গান আমরা ইনস্ট্রুমেন্টে গান করে দিতে মানুষের নিজেকে কপিরাইটের হ্যাঁ, এগুলো দিলেন। এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কি আছে বলো। এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো।